নিপা ভাইরাসে আক্রান্ত দুজনকে বিশেষ ধরনের ইনজেকশন দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন বারাসতের একটি বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে দুজন নার্স তারা এই ভাইরাসে আক্রান্ত। কিন্তু কি এই বিশেষ ইনজেকশন, কিভাবে ছড়ালো এই সংক্রমণ, বলবো আপনাদেরকে এই ভিডিওয়ে। দেখছেন কলকাতা টিভি, আমি রয়েছি অরিত্র আপনাদের সঙ্গে। নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের অবস্থা এখনও সংকটজনক। দেওয়া হয়েছে দাদরা ও নগর হাভেলি থেকে আনা বিশেষ ইনজেকশন। কালীগঞ্জে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংক্রমণের সন্দেহ হয়েছিল, যা স্বাস্থ্য দপ্তরের টিম সেখানে পৌঁছেছিল এবং নিপা আক্রান্ত সন্দেহে আরও দুজনকে আনা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। নতুন বছরের শুরুতে নিপা নিয়ে ক্রমশ উদ্যোগ বাড়ছে। ইতিমধ্যে এক মহিলা এক পুরুষ নার্স নিপায় আক্রান্ত হয়েছেন। পুনের ল্যাব থেকে দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে, যেমনটা একটু আগে আপনাদের বললাম। বারাসতের এই বেসরকারি হাসপাতালের সূত্রে দাবি, কাটোয়ায় নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। গভীর কোমায় রয়েছেন তিনি। চিকিৎসার ভাষায় যাকে বলা হয় গ্লাসগো কোমা স্কেল 3। তার শরীরে কোনো স্নায়বিক প্রতিক্রিয়াই নাকি নেই। অন্যদিকে পূর্ব বর্ধমানের ময়নার বাসিন্দা পুরুষ নার্স যিনি, তার শারীরিক অবস্থাও সংকটজনক। তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। কিন্তু কিভাবে আক্রান্ত হলেন এই দুই নার্স তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 15 থেকে 17 ডিসেম্বর পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার ঘুগড়াগাছি গ্রামে যান কাটোয়ার নার্স। অনুমান করা হচ্ছে ওই এলাকা থেকেই সংক্রমিত হয়ে থাকতে পারেন এই নার্স। ওই এলাকায় খেজুরের রস, খেজুরের গুড় ব্যাপকভাবে তৈরি হয়। ওই নার্স কাঁচা খেজুরের রস বা খেজুরের গুড় খেয়েছিলেন কিনা তা নিশ্চিত নয়। এই বিষয়ে খোঁজখবর করতে ওই গ্রামে স্বাস্থ্য দপ্তরের টিম যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া থেকে ফিরে আসার পর 18 তারিখ থেকে সর্দি কাশি শুরু হয় তার। স্বাস্থ্য দপ্তরের অনুমান, আক্রান্ত পুরুষ নার্সের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কাটোয়ার এই মহিলা নার্সের থেকেই। 20-21 ডিসেম্বর দুজনেই একসঙ্গে নাইট ডিউটি করেছিলেন ওই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন খেজুরের কাঁচা রস খাবেন না, তবে গুড় পাটালিতে কোনো সমস্যা নেই। নিপা আক্রান্ত দুই নার্সের জন্য দাদরা ও নগর হাভেলি থেকে আনানো হয়েছিল বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ইনজেকশন। মঙ্গলবার রাত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় ইনজেকশনগুলি আনা হয় কলকাতায় এবং বুধবার সকালে সেগুলিকে প্রয়োগ করা হয়েছে ইতিমধ্যেই। স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও কি জানা যাচ্ছে এখন থেকে সব নমুনা পরীক্ষা হবে কল্যাণী এইমসে। এক একজনের সংগ্রহ করা হবে 4 রকম নমুনা। পাশাপাশি ভ্রাম্যমাণ পরীক্ষার জন্য বিশেষ ভ্যান চালু করেছে ICMR, যা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পরীক্ষা করতে শুরু করেছেন। এদিকে নিপা ভাইরাস সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজন চিকিৎসক এবং নার্সকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, কাটোয়ার আক্রান্ত নার্সের কন্ট্যাক্ট ট্রেসিংয়ে খোঁজ মিলেছিল এই দুজনের। বেলেঘাটা আইডির দাবি কি, দুজনেই বর্ধমান জেলায় কর্মরত ছিলেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, দুজন আক্রান্ত নার্সের সংস্পর্শে এসেছিলেন যারা, তাদের খোঁজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত এরকম 5 জন স্বাস্থ্যকর্মীর খোঁজ পাওয়া গিয়েছে। তাদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল, কিন্তু প্রত্যেকটির রিপোর্ট নেগেটিভ এসছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আরও যেটা জানা যাচ্ছে যে 45 জনের নমুনা পরীক্ষার জন্য কল্যাণী এইমসে পাঠিয়েছিলেন নদিয়ার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক। তাদের মধ্যে 22 জনের রেজাল্ট এখনো পর্যন্ত নেগেটিভ এসছে। আতঙ্কিত হচ্ছেন অনেকে, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ চিকিৎসকেরা বা বিশেষজ্ঞরা বেশ কিছু টিপস দিচ্ছেন, বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। সেগুলো মেনে চলতে পারলেই হয়তো এই নিপা ভাইরাসের সংক্রমণ থেকে কিছুটা হলেও নিজেদেরকে রক্ষা করা যাবে।